খাওয়া বন্ধ, অন কামও নাই, বৈশা বৈশা অন্ধের মতো জিমাইতে থাকি লালটু পাল্টু। হ্যাঁ, পাইছি, একটা মক্কেল পাইছি। ওসি সাহেব আছেন? আছে আবার নাইও। বুঝলাম না। বুঝলেন না? মানে দিলে আছে, না দিলে নাই, লালটু পাল্টু। কি দিলে? ঘুষের কথা তো কইতে পারি না, স্যার আছে, এখন ওটার একটু নাম চেঞ্জ করে দিছি আর কি। বকশিস দিবেন, মানে 100 টাকা দেন তো আছে, আর যদি টাকা না দেন তাহলে নাই, লালটু পাল্টু। কি যাতা বলছো? আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, আর তুমি আমার কাছে ঘুষ চাচ্ছ? হায় আল্লাহ, আস্তে কথা কোন, স্যারে শুনলে তো আমারে। কি হয়েছে? কিছু হয় নাই স্যার, আপনি থাকলে তো আমার কিছু হওয়ার উপায়ও নাই। আপনার এই কনস্টেবল আমার কাছে ঘুষ চাচ্ছে। না স্যার না, এ কান ধরতেছি, এ উঠবস করতেছি, ঘুষ চাইনি স্যার, আমি বকশিস চাইছি স্যার। এতদিনের অভ্যাস তো, একদিনে ছাইরা দিলে মইরা যামু, তাই আস্তে আস্তে ছাড়তে চাইতেছি স্যার। স্যার স্যার, কাল থেকে তোমার চাকরি এখান থেকে ট্রান্সফার। কাল থেকে তুমি ভেতরে বসবে। গেট আউট। জি স্যার, আউট। জি, জি। ওসি সাহেব, আমার মেয়ের কোনো খোঁজ পেলেন? দেখুন, আমরা চেষ্টা করে যাচ্ছি। কাল সালাউদ্দিনকে গ্রেফতার করেই ফেলেছিলাম, কিন্তু সে আমাদের ব্যারিকেড ভেঙে পালিয়ে গেছে। একবার গেছে, দুবার যাবে, কিন্তু 3 বার এবার তাকে ধরা পড়তেই হবে। স্যার, হ্যাঁ? আমি একটা খবর দিলে আপনি তারে ধরতে পারবেন, যদি একটু বকশিস না, মানে একটু ঘুষ না, মানে কি কইতে কি কই বুঝতেছি না। Shut up! খবরটা কি বলো? স্যার, আমি যখন অফিসে আইতেছিলাম তখন শুনলাম বিজয়পুরের 3 মেয়েদের গণবিবাহ হবে, এবং সেইখানে সালাউদ্দিন অনেক টাকা পয়সা স্বর্ণ গহনা দিবে। তার মানে বিজয়পুর এতিমখানা কর্তৃপক্ষরা জানে সালাউদ্দিন কোথায়। স্যার, আমার ঘুষ না মানে বকশিস না মানে লালটু পাল্টু। এই নাও, দোয়া করো যেন সালাউদ্দিন ধরা পড়ে, আমার মেয়ে যেন উদ্ধার হয়। শুনেন, টাকাটা আপনি রাখেন, মাজারে সিন্নি দিন, আমি ঘুষ খাই না, আর স্যারেও দাতা সালাউদ্দিন বাইরে ধরতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ। আপনি আমাদের হাতে বন্দী, নামুন। তুমি? হ্যাঁ, আমি। এই, ওকে অ্যারেস্ট করতে তোরা কতজন ছিলি রে? 4 জন। তোরা 4 জন আরো একা? এই হৃদয়হীন প্রেমিক, বল তোর হৃদয়ে প্রেম আছে কিনা, বল। না, তোমার জন্য আমার হৃদয়ে কোনো প্রেম নেই। প্রেম নেই? না। তাহলে আচ্ছা সুমি, হুম, আমি যদি তোমাকে আমার ভালোবাসা দিই, তাহলে তুমি আমাকে বিরক্ত করবে না তো? না, করব না, বরং আমার বাবাকে বলে তোমার প্রমোশন করিয়ে দেব। এসপি সাহেবকে বলার দরকার নেই, আমি এমনিতেই তোমাকে ভালোবাসি। ভালোবাসো? সত্যি? হুম। ইয়াহু! দিদিমণি, দাতা সালাউদ্দিন সন্ত্রাসী, গুন্ডা, বদমাশ কিছুই না, কিছুই না। তাহলে কি সে? গরিবের বন্ধু, অসহায়ের সহায়, ক্ষুধার্ত মানুষের বেঁচে থাকার ভরসা দাতা সালাউদ্দিন। যে মানুষ হত্যা করতে পারে সে কোনো মানুষকে ভালোবাসতে পারে না। যে একটি মেয়েকে তুলে আনতে পারে তার মনে কারোর জন্য দয়া মায়া থাকতে পারে না। পারে, পারে দিদিমণি, পারে। দাতার কথা শুনলে দুনিয়ার কেউ তাকে ভালো না বেসে থাকতে পারে না। তাহলে কেন সে আজ সন্ত্রাসী হয়েছে? কেন সে অপরাধীর জীবন বেছে নিয়েছে? কেন সে সাধারণ জীবন থেকে বিচ্ছিন্ন? শুনতে চান? শুনতে চান? তাহলে শুনুন। দাতার ছিল
ছোট্ট একটা সংসার, সেই সংসারে ছিল মা আর বোন। বোনকে ডাক্তার বানাবে, এটাই ছিল দাতার জীবনের একমাত্র স্বপ্ন। আর সেই স্বপ্নকে সফল করতে সালাউদ্দিন রাত দিন কাজ করত। কিন্তু একদিন মারো সালাউদ্দিন, মারো! ওই বেঈমান বন্ধুকে মেরে ফেলো, মারো! দিদিমণি, আপনি এভাবে চিৎকার করছেন কেন? ও, আই এম সরি। তোমার মুখে সালাউদ্দিনের জীবন কাহিনী শুনে আমারও মনে হলো ওইসব বেঈমানদের মেরে ফেলা উচিত। তাই সালাউদ্দিন বিদ্রোহী নাম নিয়ে ওই শয়তানদের খুঁজে বেড়াচ্ছে। ওসি মির্জাকেও খতম করেছে। এখন বাকি আছে কমিশনার সাহেব আলী। কমিশনার কোথায়? সে এখান থেকে পালিয়ে গেছে। যেখানে পালিয়ে যাক, আমার হাত থেকে কোনোদিনই ওই কমিশনার সাহেব আলী বাঁচতে পারবে না। এই রূপনগরের মাটিতে যখনই তার দেখা পাবো, সেই মুহূর্তে হবে তার জীবনের শেষ সময়। আমি মিথ্যে বলি না, মিথ্যে শুনি না, আর মিথ্যুক বেঈমানদের বাঁচতেও দেই না। কি ভেবেছিলাম আর কি শুনলাম। সালাউদ্দিনকে যতই ভাবছি ততই অবাক হচ্ছি। আহা, শোনো, তোমার প্রতি রাগের মাথায় আমি যে ব্যবহার করেছি তার জন্য আমি লজ্জিত ও দুঃখিত। আমার মনে হয় আমার দেওয়া আঘাত তোমার কিছুটা সেরে গেছে। চলো, তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসে। উহুম, আমার জখম এখনো ভালো করে শুকায়নি। এই দেখো, তোমার দেয়া বেতের আঘাতে এখনো আমার পিঠটা জ্বলছে। তাহলে তুমি বিশ্রাম নাও, আর এই মলমটা জখমে লাগিয়ে নিও। কিন্তু আমার পিঠে আমি নিজে কি করে মলম লাগাবো? তুমি লাগিয়ে দাও না। হুম, তুমি যাবার জন্য প্রস্তুত হও, আমি আব্দুল্লাহকে পাঠিয়ে দিচ্ছি। মনের মতো মন পেলে মন দেয়া যায়, কিন্তু মন নেব কি করে? হায় রে মন। দিদিমণি, দাতা আপনাকে বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন, আপনি তৈরি হয়ে নিন। আমি তো বললাম আমি যাব না। ওনাকে ডাকো, আমি ওনাকে বলছি। দাতা নেই, চলে গেছেন। ডাকাতি করতে গেছে? না দিদিমণি, ডাকাতি করে ধনীর টাকা এনে সেগুলো গরিবদের মাঝে বিলিয়ে দিতে গেছে। আচ্ছা, আমাকে একবার নিয়ে দেখাতে পারো? যদিও আপনাকে এখান থেকে বাইরে নিয়ে যাওয়ার নির্দেশ নেই, তবু আপনার মনের ভুল ভাঙাতে আমি আপনাকে দেখাবো। আসুন আমার সঙ্গে। কাপড়গুলো ঠিক মতো সবাইকে বিলিয়ে দাও। আচ্ছা।